বনি ইসরায়েলের এক ব্যক্তি এক লোকের কাছে 1000 দিনার ঋণ চাইলে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলছো। এরপর তাকে 1000 দিনার ঋণ দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা একদিন সমুদ্রে সফর করল। সে তার কাজ শেষ করে যানবাহন খুঁজতে লাগলো, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে, কিন্তু সে কোনো বাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটা চিঠি এবং 1000 দিনার তার মধ্যে রেখে ছিদ্র বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল, হে আল্লাহ, আমি অমুকের কাছ থেকে ঋণ নেয়ার সময় বলেছিলাম, সাক্ষী এবং জামিনদার হিসেবে আপনিই যথেষ্ট। এতে সে রাজি হয়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু যানবাহন পাইনি, তাই আমি আপনার কাছে সুপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রে ছুঁড়ে মারল। এদিকে ঋণ গ্রহীতা নৌযানে করে তার মালামাল নিয়ে ফিরে আসে কিনা সে আশায় ঋণদাতা সমুদ্র তীরে গেল। সেখানে তার চোখ কাঠের একটা টুকরোর উপর পড়ল, যার ভিতরে ছিল দিনার। সে কাঠের টুকরোটি তার পরিবারের জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল। কাঠটি ভাঙার পর সে দিনার আর চিঠি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হয়ে বলল, আল্লাহর কসম, আমি আমার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খুঁজেছিলাম, কিন্তু আমি এই যে এখন নৌযানে করে এলাম, তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কাঠের টুকরো করে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে সুদ করেছেন।